হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আজকে চলে আসলাম একটি বৃষ্টিস্নাত সকালের গল্প নিয়ে। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি বাইরে প্রচণ্ড বাতাস বইছে। তারপর ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি বৃষ্টি শুরু হয়েছে। যে এসে বৃষ্টি নয়, একেবারে মুষলধারে বৃষ্টি। এই বৃষ্টি দেখে মনটা খিচুড়ি খিচুড়ি করতে লাগলো। তো চলেন আজকে আপনাদের দেখাবো সিদ্ধ চালের ও সবজির পাতলা খিচুড়ি রান্নার রেসিপি। প্রথমে চাল ডালটা পরিমাণ মতো নিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। ঠিক এরকম দেখুন কতটা পরিষ্কার হয়েছে। এখানে আমি কি কি সবজি নিলাম আর কতটুকু কিভাবে কেটে নিয়েছি তা দেখিয়ে দিচ্ছি। তারপর আগে থেকে ধুয়ে রাখা চাল ডালের সাথে একে একে সবজিগুলো দিয়ে দিচ্ছি, টমেটো ছাড়া। খিচুড়িটা যখন 90% হয়ে আসবে তখন কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব। আগে দিলে টমেটোগুলো একেবারে গলে যাবে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, খুব অল্প পরিমাণ আদা রসুন পেস্ট। তারপর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। প্যানটা ঢেকে দিব ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। মাঝে ঢাকনাটা সরিয়ে চেক করে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা। এই যে এইটা ডাল ঘুটনিটা, এটা দিয়ে আমি কিছুটা ভাঙা ভাঙা করে নিব। ডাল ঘুটনিটাকে কোন এলাকায় কে কী নামে জানেন, চিনেন, কমেন্টে জানাবেন। খিচুড়িটা অলমোস্ট হয়ে এসেছে। আমি টমেটোগুলো দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ নেড়েচেড়ে টালা জিরা গুঁড়ো দিয়ে দিব। এতে করে খুব সুন্দর একটা স্মেল আসবে। খিচুড়িটা হয়ে আসলে অনবরত নাড়তে হবে, না হয় লেগে যাওয়ার পসিবিলিটি থাকে। খিচুড়িটা তো তেল ছাড়া বসিয়েছি, এখন একটু ফোড়ন দিয়ে দিব। দেখুন খিচুড়ির কনসিস্টেন্সি একদম পারফেক্ট আছে। এখন নামিয়ে পরিবেশন করে নিলেই হয়। খিচুড়ির সাথে খাওয়ার জন্য বেগুন ভাজা আর ডিম ভাজা করে নিয়েছি, আর সাথে আগে রান্না করা মুরগি ভুনা আর একটু আচার। কি জমে যাবে না? সকাল সকাল এই ঝুম বৃষ্টিতে এরকম একটা খাবার প্লেট যদি জামাইয়ের সামনে নিয়ে যাওয়া যায়, জামাই তো খুশি হয়ে যাবে। সো এখন আর কথা না বাড়িয়ে খেতে বসে পড়ি। আপনারা কিন্তু অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন এভাবে। আশা করছি ভালো লাগবে। ভালো হলে অবশ্যই কমেন্টে জানাবেন। সো আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আসার অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।